এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী রাজীব মজুমদার। কথা বলবো তার সাথে। রাজীব দা, এখনো পর্যন্ত ভোট কেমন দেখছেন? ভোটের নামে প্রহসন চলছে। কলকাতা পৌরসভা নির্বাচন যেভাবে হয় সেভাবে 31 নম্বর ওয়ার্ডের ভোট হচ্ছে। কাল রাত থেকে ভয় দেখানো, সকালবেলা পোলিং এজেন্টদের আটকানো, বের করে দেওয়া। কার্যত 90% কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে 31 নম্বর ওয়ার্ডে, এবং পোলিং এজেন্ট নেই, ঢুকতে দেওয়া হয়নি, এরকম আরও কয়েকটি ওয়ার্ডে আছে। আমি একটু আগেও ঘুরে এলাম, আমি সকাল সেই 6টার থেকে 5:30 6টার থেকে আমি ঘুরছি, এবং এই আক্রমণ সবটাই আমাদের উপর। এবং এই আক্রমণ করছে একটা দল ক্ষমতায় আছে, তা সত্ত্বেও এদের কেন এত ভয় সেটাই বুঝতে পারছি না। ভয়ঙ্কর আক্রমণ। এমনি নির্বাচন কমিশন বা পুলিশের ভূমিকা কি দেখছেন? নির্বাচন কমিশনে তো জেনারেল অবজারভার আমার ফোনই ধরলেন না, আমি দেখিয়ে দিতে পারি 3বার ফোন করেছি। আর পুলিশের জানানো হচ্ছে, মেল করা হচ্ছে, সর্বত্র বলা হচ্ছে, কিন্তু কোথায় পুলিশের ভূমিকা? কোনো ভূমিকা কোথাও নেই কিছু। তাহলে এখানে দাঁড়িয়ে আপনাদের দিক থেকে ভোট করার ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন, বা পোলিং এজেন্টদেরকে ফেরানোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা বুথে? আপনি 31 নম্বর ওয়ার্ডে গেলে দেখতে পাবেন যে ওয়ার্ডটা 31 নম্বর ওয়ার্ড বা মানিকতলার লোকজন নেই, গোটাটাই বাইরের মানুষ। এখন এমন একটা পরিস্থিতি, ভয়ভীতির পরিস্থিতি তৈরি করেছে, ঘর থেকে বেরোনোর রাস্তাগুলো সম্পূর্ণ আটকানো, এবং পুলিশের পক্ষ থেকে ওখান থেকে বের করার, মানে তাদেরকে ছত্রখান করার, এবং যে স্পটগুলোতে আছে কিছু আমরা জানিয়েছি, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এবং আমরা তো দেখতে পেলাম একটু আগে আমাদের অফিস থেকে কথা বলা হলো একজন সাথে নির্বাচন দপ্তরের, এবং তার হাবভাব বা কথাবার্তা মনে হলো নির্বাচন কমিশনের কিছু মানুষ, আমি সবাইকে বলবো না, হয়তো বিক্রি হয়ে গেছেন। আমি সকালবেলা প্রথম 5:45 প্রথম ফোন করেছি আরওকে, তিনি বললেন দেখবেন, দেখছেন ইত্যাদি। কার্যত পুলিশ আছে বাইরে, সবটাই আছে, যা বাইরে থেকে দেখা যায়, কিন্তু ওটা আছে, ওই নামমাত্র আছে, এর বাইরে কিছু ওই ওয়ার্ডগুলোতে নেই। আমরা কথা বললাম রাজীব মজুমদারের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে মানিকতলা কেন্দ্রের একাধিক জায়গায় কিন্তু শাসক দলের তরফ থেকে কিন্তু জোর করে ভোট লুটের চেষ্টা চলছে, এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনকে জানিয়েও কিন্তু সেই অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।